হরে কৃষ্ণ বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। আমরাও খুব ভালো আছি। তো সবাইকে আমার চ্যানেলে স্বাগত। তো আবার অনেকদিন পর একটা ব্লগ নিয়ে আসছি। তো তোমাদেরকে ভাবছি যে আমরা যে মাঠে কাজ করি সেই কাজগুলো একটু তোমাদেরকে দেখাবো। তো আমি দেখো রেডি হয়ে গেছি। এখানে দেখো এই ব্যাগটাতে আছে জল, আমার বরের জন্য খাবার। তো চলো আমরা মাঠে আজকে কি করছি আর কতটা রোদ্দুর আর মাঠে কতগুলো ঝোঁক আছে তো তোমাদেরকে দেখাবো। তো গো টু মাঠ। তো বন্ধুরা, এই দেখো আমি মাঠে নেমে পড়েছি, বাড়ি থেকে চলে এসেছি। আর মাঠে দেখছি চারিদিকে সব চাষ হয়ে গেছে। এই দেখো সবুজ হয়ে যাচ্ছে এবার, আর খুব সুন্দর লাগছে মাঠটা। আর এই দেখছো পাশের জমিতে না বড় বড় গাছগুলো রয়েছে, এগুলো আখের জমি। তো এখানে আখ চাষ হয়েছে। আর আমার এতটাই হাত ধরছে ভাত জল মুড়ি নিয়ে যেতে। তো আমি অলরেডি আমাদের জমিতে চলে এসেছি। আর ওই দেখো আমার কর্তামশাই বিচন তুলছে। আর আমার কর্তামশাই না খুব আনন্দের সাথে বিচন তুলে, কাজটা খুব আনন্দের সাথে করে। তো কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর এই কথাটাই বলেছে যে আমরা চাষ করি আনন্দে, মাঠে মাঠে বেলা কাটে, সকাল হতে সন্ধে, রৌদ্র ওঠে বৃষ্টি পড়ে, বাঁশের বনে পাতা নড়ে। তো রৌদ্রও উঠেছে, কখনো বৃষ্টিও পড়ে। তো আমরা চাষটা খুব আনন্দের সাথেই করি। আর আমার বর তো একদম গান করবে আর এই যে কাজ করবে, খুব আনন্দভাবে চাষ করে। মানে যে কোনো কাজ আমার বর খুব আনন্দভাবে করে। আর আজকে প্রচণ্ড রোদ। তো আমি বরকে ডাকছি খাবারের জন্য, তো চলে এসছে। এবার খাবার দেবো। আর আমার বর খুব খুশি আজকে, কেন জানো? আজকে আমি সকাল সকাল কী খাবার নিয়ে এসেছি। তো যদি এই খাবারটা আমি সকাল সকাল বানিয়ে দিই না, তাহলে আমার বর আমাকে বলবে, সবাইকে বলবো আমার বউ খুব ভালো, তাই বলবে। কারণ আমি সকাল সকাল আজকে যেটা নিয়ে এসেছি, আমার বর এটা সকাল সকাল খুব পছন্দ করে। তো এই দেখো দেখতে পাচ্ছি, এবার দেখাই তোমাদেরকে কি নিয়ে এসেছি সকাল সকাল। তো আমি ভাত নিয়ে এসেছি, কারণ আমার বর খুব খেতে ভালোবাসে আর মুড়ি টুড়ি অত কিছু খেতে যায় না। তো আমার বরকে যতবার ভাত দেবে ততবারই ভাত খাবে। তো আমি বকি, কারণ অতবার ভাত খাওয়া ঠিক নয়, শরীরের পক্ষে ভালো না। তো আজকে মেনুতে দেখো এটা হচ্ছে আমরা বড়া দিয়ে টক, সয়াবিন, করলা ভাজা, আর এটা কেন্দুরি ভাজা, এটা ভাত। তো আজ সকাল সকাল এইটুকুই রান্না করেছি, কারণ অত কিছু ভালো রান্না করার সময় হয় না। তো বরের খাওয়া হয়ে গেছে বলে আমি মাঠকে চলে যাচ্ছি। আর ওই দূরে মাঠটা আমাদের। আর আমরা চাষি বলে আমাদেরকে কেউ অসম্মান করো না, কারণ চাষটা যদি আমরা না করতাম তাহলে চাল ধান কোথা থেকে আসতো? কারণ আমরা চাষ করি বলে চাল ধান ভাত, তো চাল থেকে যে তেল তৈরি হয়, তারপরে চাল থেকে ধান থেকে কত কী তৈরি হয়, ওষুধ। তো সেগুলো আমরা, আর এই দেখতে পাচ্ছ জোঁক লেগেছিল গো আমার পায়ে, জোঁক তো পড়ে গেল, নাহলে তোমাদের দেখাতাম। ফুটিয়েও দিয়েছে। তো এবার যারা ধরো চাকরি করে সার্ভিস করে তাদের একটা করে ড্রেস হয়, পুলিশ ড্রেস, টিচার ড্রেস। তো আমরা চাষি ভাইদের কোনো ড্রেস হবে না? তো আমাদেরও ড্রেস হয়। তো আমাদের ড্রেসটা কেমন হয় তোমরা একটু দেখো আর কমেন্টে জানাবে যে আমাদের ড্রেসটা কেমন হয়েছে। তো এটা দেখতে পাচ্ছি, এটা আমার বরের জামা। তো এই বরের জামাটা আমি নিজের মধ্যে করে ছোটো করে নিয়েছি, কারণ আমার বর খুব লম্বা। তো এই জন্য বড় হয় বলে আমি একটু ছোটো করে নিয়েছি। আর এটা এখন আমারই হয়ে গেছে। এই দেখো আমি এবার চাষি ভাইয়ের ড্রেসটা কেমন হচ্ছে একটু দেখো, কারণ কেমন লাগছে আমাকে একটু কমেন্টে জানাবে বেশ। আর এবার আমি রেডি হচ্ছি আমার, কারণ এই চাকরিতে তো কোনো ট্রেনিং, মানে আমি রেডি হয়ে গেছি। এবার আমি চাকরিতে যাব। আর আমাদের এই চাকরিতে না কোনো ট্রেনিং বা পরীক্ষা ইন্টারভিউ হয় না। তো আমরা সরাসরি মানে একদম জয়েন্ট হয়ে যাই, সরাসরি জয়েন্ট। তো আমাদের চাকরিটা দেখতে পাচ্ছ কত সুন্দর। তো আমাদের মতো চাকরি করতে কে চাও তো চলে এসো, একদম সরাসরি জয়েন্ট আমাদের চাকরিতে। যদি কেউ চাও এই সার্ভিসটা, যদি কেউ চাও, একদম কোনো পরীক্ষা ইন্টারভিউ কোনো কিচ্ছু দরকার নাই, আমরা হাতে কলমে শিখিয়ে নেব তোমাদের। তো এবার আমি চাষে নেমে গেছি, এই দেখো কাজ করছি। আর আমাদের এই কাজটা যদি তোমাদের ভালো লাগে তাহলে তোমরা আমাদের বাড়ি চলে আসতে পারো শিখতে, কারণ আমরা শিখিয়ে দেব। আর কেমন হচ্ছে যারা জানো তারা একটু কমেন্টে জানাও, কারণ অনেকেই তো জানে, অনেকেই তো গ্রামে বাস করে। গ্রামে তো এগুলো তো হয়, গ্রামে চাষ ছাড়া তো অন্য কিছু আদার্স ভালো কিছু হয় না। তো আমার কাজটা কেমন হচ্ছে তোমরা একটু কমেন্টে জানাও। আর কাজটা খুব ভালো লাগে। আর তো মাঠটা খুব সুন্দর লাগছে। আর আজকে প্রচুর রোদের জন্য আমাকে মুখে গামছাটা বাঁধতে হলো। এই দেখো জোঁক গো জোঁক, তোমাদেরকে বলেছিলাম না জোঁকটা দেখাবো। ওই দেখো দেখছি, ওই দেখো বড় হচ্ছে জোঁকটা। এই জোঁকটা খুব ছোট বাচ্চা জোঁক, কিন্তু রক্ত খেলে না খুব মোটা হয়ে যাবে। দেখাই দাঁড়াও বাবা,
দেখো মাঠে আসা সত্ত্বেও মা বলে দিয়েছে যে জোঁক প্রচুর জোঁক রে, কিন্তু আমি জোঁককে ভয় পাই না, কারণ জোঁক কামড়ে ধরলে শুধু রক্ত খায়, আদার্স বিষ হয় না, বা আমি মরেও যাব না, হসপিটালেও যাব না, ওই জন্য জোঁককে আমি ভয় পাই না। তো অনেক মাঠে অনেক দেখছি মেয়েরা জোঁক লাগতে ছুটে উপরে উঠে চলে আসছে, আর এখানে মা চলে এসছে আবার উপরকে, মা ধান পুঁতছে। মা অনেকটা সকালে এসছে, অনেকটা মায়ের কাজ হয়ে গেছে, কারণ আমি রান্না বান্না করে এলাম, আর আজকে একটু ঘুম থেকে উঠতে খুব দেরি হয়েছিল। তো বন্ধুরা আজকে ভিডিওটা এই পর্যন্ত। কারণ আমাদের ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করো, আর যারা নতুন তারা সাবস্ক্রাইব করো, বেল বাটনটা অন করে দিও, আর একটু করে শেয়ার করে দিও। তো আজকে এই পর্যন্তই, বাই।